হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিজি ইটস ইওর ফ্যামিলি। তোমরা যারা যারা 2024-25 শিক্ষাবর্ষে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে ইউজি বা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওর মধ্যে আলোচনা করব তোমাদের এই শিক্ষাবর্ষের ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস স্টার্ট হয়ে গেছে, কাদের কাদের ক্লাস স্টার্ট হলো, কাদের কাদের কবে ক্লাস স্টার্টের নোটিশ আসছে সেটা আলোচনা করব। সঙ্গে সঙ্গে বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে সেকেন্ড ফেজের কিন্তু কাউন্সিলিং স্টার্ট হচ্ছে, সেই সেকেন্ড ফেজের কাউন্সিলিং কবে হবে সেটাই ডিসকাস করব, এবং তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হচ্ছে এবং কোন কোন ডিপার্টমেন্টের মধ্যে ফিস পেমেন্ট করতে লাগবে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো প্রথমে যদি দেখে নেই বিশ্বভারতী ইউনিভার্সিটিতে সেকেন্ড ফেজের কাউন্সিলিং কবে স্টার্ট হচ্ছে সেটা আমরা প্রথমে দেখে নিই। বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমাদের অনেক ডিপার্টমেন্টেই হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং এর মধ্যে অ্যাডমিশন নিছে। এবার ফার্স্ট কাউন্সিলিং এর মধ্যে অ্যাডমিশন নেওয়ার সময় অনেকে ওয়েটিং লিস্টে ছিল, তাদের অনেকের অ্যাডমিশন হচ্ছে, এবং যারা রেগুলার রাউন্ডে রেগুলারলি চান্স পেয়েছে তাদের তো অ্যাডমিশন নিচ্ছে। তারপরেও বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অনেক সিট ভ্যাকেন্ট আছে যেখানে স্টুডেন্টরা অ্যাডমিশন নেয়নি। সেই ভ্যাকেন্ট সিটগুলোকে ফিল করার জন্য এখন কিন্তু সেকেন্ড ফেজের কাউন্সিলিং হচ্ছে। সো সেকেন্ড ফেজের ইউজির কাউন্সিলিং এর যদি দেখি, ইউজি কাউন্সিলিং এর ক্ষেত্রে প্রথমে আমি সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করতেছি। এখানে নোটিশে দেখতে পাচ্ছ সেকেন্ড ফেজ অফ অনলাইন কাউন্সিলিং কাম ভেরিফিকেশন ফলোইং কোর্সেস উইল বি ওকে হেল্ড অ্যাজ পার দ্য গিভেন শিডিউল। সেটা হচ্ছে 24 তারিখ, দেখতে পাচ্ছ 24 তারিখ এই ডেট গুলায় বিএসসি কেমিস্ট্রি, বিএসসি জুওলজি, বিএ হিস্ট্রি, বিএ ফিলোসফি, বিএ এসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, ওকে, ইন্টিগ্রেটেড সায়েন্স, এইখানে হচ্ছে 24 তারিখে আছে। বাকি 25 তারিখে কিছু কিছু ডিপার্টমেন্টে তোমাদের কাউন্সিলিং আছে, বিএ জিওগ্রাফি, বিএসসি ম্যাথামেটিক্স, বিএসসি বোটানি, বিএ জার্মান, বিএ রাশিয়ান, বিএ ফ্রান্স, ইতালিয়ান, এই সমস্ত ডিপার্টমেন্টের এখানে টাইমগুলো দেখে নিতে পারছো টাইমগুলো। এবং সবার কিন্তু অনলাইন মেটে কাউন্সিলিং হবে, অর্থাৎ আমি যেমন আগের ভিডিওগুলো অনেকবার জানাইছি, তোমাদের অনলাইন মেথে কাউন্সিলিং অর্থাৎ জুম অ্যাপের লিঙ্ক চলে আসবে তোমাদের যে রেজিস্টার জিমেল আইডি, সেই লিঙ্কের থ্রুতে তোমরা হচ্ছে অবশ্যই এই যে ডেটটা দেওয়া আছে সেই টাইমের মধ্যে জয়েন করবা। যে টাইমটা দেওয়া আছে 10:30 AM দেওয়া আছে, 10:30 AM এর 15 মিনিট আগে অবশ্যই অবশ্যই জয়েন করবা। এবং জয়েন করার সময় তোমরা কিন্তু অরিজিনাল ডকুমেন্টস গুলা বসবা, ওকে। এবং কারা কারা তোমরা হচ্ছে এই যে কাউন্সিলিং এর যে লিঙ্কটা কাদের কাদের কাছে আসবে এখানে তোমরা দেখে নিতে পারো। বিএসসি কেমিস্ট্রির ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে যারা 67 থেকে 200 এর মধ্যে র্যাঙ্ক আছে তাদের ক্ষেত্রে এই লিঙ্কটা আসবে তোমার রেজিস্টার জিমেল আইডিতে। এবং ওবিসির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ, এসসির ক্ষেত্রে এটা, এসটির ক্ষেত্রে সব সিটে ফুল হয়ে গেছে, তার কোনো ভ্যাকেন্সি নেই, তার জন্য এখানে দেখা যাচ্ছে না। ইডব্লিউএস এর ক্ষেত্রেও সেম। এমন করে বিএস জুওলজি, বিএ সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নাও কোন কোন এই র্যাঙ্কের মধ্যে মধ্যে তোমরা যারা যারা আসো, তোমাদের সকলের কাছে কিন্তু যেই ডেটে কাউন্সিলিং হচ্ছে সেই ডেটের আগের রাতের মধ্যে তোমাদের রেজিস্টার জিমেল আইডিতে গুগল অ্যাপের যে লিঙ্কের লিঙ্ক চলে আসবে, ওকে। এবার তোমাদের কিন্তু ওই গুগল অ্যাপের মধ্যে তোমাদের কেমন হয়, এই যে যখন কাউন্সিলিং হবে কাউন্সিলিং এর সময় কিন্তু তোমাদের জাস্ট কি করতে লাগবে, বিভিন্ন যে ডকুমেন্ট গুলো আছে সেই অরিজিনাল ডকুমেন্ট গুলা ক্যামেরার সামনে শো করতে লাগবে, এটাই তখন করতে লাগবে, জাস্ট এতটুকুই কাজ। আর তোমাদের অবশ্যই অবশ্যই যখন জয়েন করবা তখন তোমাদের নিজের যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন আইডিটা আছে ওইখানে যে তোমাদের নামটা আছে ওই নামে অবশ্যই জয়েন করতে লাগবে। আর জয়েন করার পর পরবর্তীতে তোমাদের যে কটা অরিজিনাল ডকুমেন্ট লাগবে, ডেট, বার্থ সার্টিফিকেট হিসেবে বার্থ সার্টিফিকেট বা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, এই ধরনের কিছু একটা দিতে লাগবে এখানে তো। তারপরে তোমাদের হচ্ছে ফটো আইডেন্টি কার্ড, একটা ভোটার কার্ড, আধার কার্ড, কোনো একটা সিইউটি স্কোর কার্ড, এটা তোমরা প্রিন্ট করে রাখবা। অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অর্থাৎ তোমাদের ক্লাস 10, 8 এবং 12 এর, এবং সঙ্গে সঙ্গে ক্যাটাগরি সার্টিফিকেট যার যেটা অ্যাপ্লিকেবল সেটা লাগবে। এবং যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটার প্রিন্ট আউট লাগবে। এই সমস্ত কিছু তোমাদের কি করতে লাগবে, ক্যামেরার সামনে দেখাইতে লাগবে। এবার ক্যামেরার সামনে যখন দেখাই দিবা, ক্যামেরার সামনে দেখানোর পরবর্তীতে তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তীতে কারা কারা চান্স পাচ্ছ বা কারা কারা সেকেন্ড ফেজের মধ্যে ওয়েটিং লিস্টে আছো সমস্ত কিছু রেজিস্টার জিমেল আইডিতে চলে আসবে। যারা যারা চান্স পাবে সবকিছু চলে আসবে। পরবর্তীতে যারা চান্স পাবা ফিস পেমেন্ট করে দিলেই তোমাদের হয়ে যাবে। এবার দেখি অন্য অন্য ডিপার্টমেন্ট গুলা, যেমন রিভাইজড সেকেন্ড ফেজ অফ অনলাইন কাউন্সিলিং কাম ভেরিফিকেশন ফলোইং কোর্সেস, এই কোন কোন, বিএ জার্মান, বিএ রাশিয়ান, বিএ ফ্রান্স, বিএ ইতালিয়ান হচ্ছে 25 সেপ্টেম্বর তোমাদের হচ্ছে অনলাইন কাউন্সিলিং এ যেটা যেটা বললাম সেটাই তোমাদের সমস্ত কিছু ফলো হবে, অর্থাৎ আগের যে স্টেপগুলা বললাম সেই স্টেপগুলাই হচ্ছে, এখানে আমরা আলোচনা করলাম। এবার তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা এতক্ষণ কিন্তু ইউজির নোটিশ নিয়ে আলোচনা করলাম। তোমাদের কিন্তু এই দেখতে পাচ্ছ যে পিজির ক্ষেত্রে এই যে ওয়েটিং লিস্টের অর্থাৎ এমএসডব্লিউ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে যারা যারা আছে তোমাদের ফার্স্ট ওয়েটিং লিস্টে যারা আছো তোমাদের কিন্তু
ফিস পেমেন্টের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, তো তোমরা হচ্ছে 24 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে ফিস পেমেন্ট করে দিতে পারো। ফিস পেমেন্ট করে দিলেই তোমাদের হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হচ্ছে? এবার আসি বিভিন্ন ডিপার্টমেন্টের কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে নতুন করে, সেটা আমরা অনেক ডিপার্টমেন্টের তো আগেই ক্লাস স্টার্ট হচ্ছে, এবং কোন কোন ডিপার্টমেন্টের নতুন করে হচ্ছে সেটাও আমরা আলোচনা করব। সঙ্গে সঙ্গে আরো একটা কোশ্চেন অনেকের থাকে যে আমার ওয়েটিং লিস্টে অ্যাডমিশন নিছি, তাহলে আমার কবে ক্লাস স্টার্ট হবে? দেখো, তোমাদের যে ডিপার্টমেন্টে ক্লাস স্টার্ট হয়ে গেছে, নোটিশ অলরেডি চলে আসছে, সেই ডিপার্টমেন্টের তোমরা সেকেন্ড ফেজে অ্যাডমিশন নাও বা ওয়েটিং লিস্টে থাকা স্টুডেন্ট অ্যাডমিশন নাও, তোমরা এর পরবর্তীতে যেই দিনে অ্যাডমিশন নিবে তারপরে তোমরা একদিন দুই দিনের মধ্যে ইউনিভার্সিটিতে চলে যাও। ইউনিভার্সিটিতে চলে গেলেই তোমরা ক্লাস করতে পারবা, তোমাদের জন্য এক্সট্রা করে কোনো নোটিশ আসবে না। অর্থাৎ ওয়েটিং লিস্টে যদি কেউ অ্যাডমিশন নিতেছো তোমরাও চলে যাও যদি ক্লাস স্টার্ট হয়ে থাকে। ওকে, যে ডিপার্টমেন্টগুলো ক্লাস স্টার্ট হচ্ছে সেই ডিপার্টমেন্টগুলোর কথা আমি বললাম। ওকে, অর্থাৎ একবার ক্লাস স্টার্ট হলে তোমরা তার পরবর্তীতে যখন অ্যাডমিশন নেয় তোমরা ইউনিভার্সিটিতে গেলেই তোমাদের ওখানে কিন্তু ক্লাস স্টার্ট করতে পারবা। ওকে, তাহলে আমরা এখানে ডিসকাস করি ভাষা ভবন। ভাষা ভবনের এম এর ক্ষেত্রে, ওকে, মাস্টার্স এর ক্ষেত্রে ভাষা ভবনের নোটিশ দেখো। ভাষা ভবনের ক্ষেত্রে ক্লাস স্টার্ট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ যে দিস নোটিশ এম এস সেমিস্টার 1 ক্লাস ফর দ্য একাডেমিক ইয়ার 2024-25 অফ অল দ্য ডিপার্টমেন্ট সেন্টার অফ দ্য ভাষা ভবন উইল কমেন্স অন 25 September 2024. All the head of the department, okay, original documents and sent the same of the office at the principal of ভাষা ভবন on before 8 October. ওকে, তার মানে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে কত হচ্ছে 25 সেপ্টেম্বরে ভাষা ভবনের গ্রাজুয়েশনের ক্ষেত্রে না, কিন্তু এটা দেখবা হচ্ছে এমএ অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে যারা যারা আসো তোমাদের 25 সেপ্টেম্বর থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, তোমরা এর মধ্যে চলে যাও। এবং তোমাদের যাওয়ার সময় কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবা। যদি কারো কোনো ডকুমেন্ট এখনো বাকি থাকে তোমরা কি করতে পারো, ওইগুলা তোমাদের একটু টাইম দিচ্ছে, অর্থাৎ এই অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট ডিপার্টমেন্টে অরিজিনাল ডকুমেন্টগুলো সাবমিট করতে লাগবে। ওকে, তোমরা এখানে দেখে নিও। অর্থাৎ তোমরা একবার তো ক্যামেরার সামনে ফিজিক্যাল ডকুমেন্ট দেখাই দিছো, এই জন্য অ্যাডমিশন ক্যান্সেল হবে না কারোই, কিন্তু তোমাদের এই ডেটের মধ্যে অরিজিনাল সার্টিফিকেট কিন্তু দিতে লাগবে। তোমরা নির্ভয়ে যাও, ক্লাস স্টার্ট করো, ওই ডেটের মধ্যে তোমরা হচ্ছে অবশ্যই সমস্ত কিছু হচ্ছে সাবমিট করে দেবা। ওকে, তাহলে ভাষা ভবন সম্বন্ধে আমরা দেখলাম। এর পরবর্তীতে ভাষা ভবনের ক্ষেত্রে বলে রেখে যারা কিন্তু এর পরে অ্যাডমিশন নিবা ওয়েটিং লিস্টের বা সেকেন্ড ফেজের কেউ, তোমরা কিন্তু চলে যাবা। ওকে, ক্লাস স্টার্ট হয়ে গেছে সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তারপরে শিল্পা সদনের ক্ষেত্রে দেখি আমরা এখানে আর একটা নতুন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ নোটিশ, সেটা কি হচ্ছে বলছে এখানে দেখতে পাবো পল্লী। ওকে, শিক্ষা সদনের ক্ষেত্রে দ্য ক্লাসেস অফ দ্য ফলোইং আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন দ্য ডিপার্টমেন্ট অফ শিল্পা সদন 2024-25 উইল বি স্টার্ট 25 সেপ্টেম্বর। কে কে দেখতে পাচ্ছ 4 ইয়ার ইউজি প্রোগ্রাম ইন ব্যাচেলর, ওকে, ব্যাচেলর অফ ডিজাইন বিডেস ক্রামেটিক গ্লাস মেজর সেমিস্টার 1। তারপরে দেখতে পাচ্ছ 4 ইয়ার ইউজি প্রোগ্রাম ব্যাচেলর ইন ডিজাইন ফার্নিচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন সেমিস্টার 1 এন্ড পরবর্তীতে তোমরা দেখছো টেক্সটাইল মেজর। সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে কত হচ্ছে 25 সেপ্টেম্বর। এবার এই ক্লাস স্টার্টের সময় তোমরা অবশ্যই অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবা, এবং যারা যারা হোস্টেলসের নোটিশে চান্স পাচ্ছ, হোস্টেলসে চান্স পাচ্ছ, তোমরা তো হোস্টেল পাবা, আর না হলে কিছুদিনের জন্য ভাড়া নিয়ে ওইখানে কোথাও ভাড়া নিয়ে তোমাদের থাকতে লাগবে। ওকে, আর যারা যারা হোস্টেলসের নোটিশে নাম আসতেছে তোমরা তো ওই হোস্টেলসে থাকতেই পাবা। ওকে, আর হোস্টেলসের কিন্তু ওই অ্যাডমিশনের তোমরা যখন ফর্ম ফিল আপ করছিলে তখন এই যে হোস্টেলস কে ক্লিক করে রাখছো ওইটার থ্রুতেই তোমাদের এবার কিন্তু হোস্টেলস গুলা দিচ্ছে। ওকে, তারপরে অন্য ডিপার্টমেন্টের যদি ক্লাস স্টার্টের ক্ষেত্রে দেখো বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে, আর এই নোটিশগুলো হচ্ছে নতুন নোটিশ, আর পুরানা নোটিশগুলো তো আগেই দেখাচ্ছি কোন কোন ডিপার্টমেন্টের কবে কবে তোমাদের হচ্ছে ক্লাস স্টার্ট হচ্ছে, সেগুলো তোমরা হচ্ছে নিজেরা নিজেরা আগে একবার করে দেখে নিছো। বিনয় ভবনের ক্ষেত্রে হয়তো আমি আগেও নোটিশে জানাই দিছি, আবার বলতেছি বিনয় ভবনের যেমন ক্লাস স্টার্ট হচ্ছে। ওকে, তো তোমাদের যে 23 সেপ্টেম্বর ক্লাস স্টার্ট হয়ে গেছে, এগুলোর ভিডিও হয়তো আমি আগেই সমস্ত কিছু দিয়ে দিছি। ওকে, এখানে তোমরা এমন করে দেখে নিতে পারো অন্য অন্য কোন ডিপার্টমেন্টে ক্লাস স্টার্ট হয়েছে। ওকে, শিক্ষা ভবনের আগেই ক্লাস স্টার্ট হয়েছে ইউজিপিজির ক্ষেত্রে, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে, এমএসডব্লিউর ক্ষেত্রেও ক্লাস স্টার্ট হয়ে গেছে। ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক এখানে দেখতে পাচ্ছ যে 26 সেপ্টেম্বর তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। এবার ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে পরবর্তীতে সেকেন্ড ফেজে যারা অ্যাডমিশন হবা, তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমরা ইউনিভার্সিটিতে যেতে পারো, তোমাদের জন্য আলাদা আর নোটিশ আসবে না। এই ডিপার্টমেন্টগুলো ক্লাস অলরেডি কি হচ্ছে স্টার্ট হয়ে গেছে। ওকে, তো তোমরা একবার করে তোমরা দেখে নিবা যাদের যাদের ক্লাস স্টার্ট হচ্ছে, অবশ্যই অবশ্যই তোমরা যাবা। এবং এই বিশ্বভারতী ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি সংক্রান্ত অ্যাডমিশন সংক্রান্ত আপডেটগুলো কিন্তু ছোট ছোট আপডেটগুলো সবসময় ভিডিও বানিয়ে দেওয়া হয় না অনেক প্রবলেমের জন্য। তাহলে তোমরা কি করবা, ফিজিক্সের যে
হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলে সমস্ত আপডেটগুলো কিন্তু রেগুলার আসতেই থাকে। ওকে, এমন তোমাদের ইউনিভার্সিটি আপডেট সম্বন্ধিত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।